ক্যাম্পেইন করার জন্য প্রথমে লিস্ট রেডি করতে হবে। লিস্টটা কীভাবে রেডি করব? লিস্ট মানে বোঝাচ্ছে যে আমার একটা লিস্ট, মনে করেন এখানে ক্রিয়েট লিস্ট রেডি করার জন্য ক্রিয়েট লিস্ট দিলাম। দেওয়ার লিস্টের নাম যে কোনো নাম দিতে পারবো। মনে করেন আমি লিস্টের নাম দিলাম আজকে ডেট, যত ডেট মনে করেন 2/3/2025 তারিখ অনুযায়ী দিলাম 2/3/2025 দিয়ে দিলাম ফার্স্ট ক্যাম্পেইন, FAST ফার্স্ট CAMPA ফার্স্ট ক্যাম্পেইন দিলাম। ডিফারেন্ট ফর্ম নেমটা এখানে একটা মেন নাম দিবা, তোমার যে নাম পছন্দ ওই নামটা দিবা। নামটা যে নামে তোমার পছন্দ ওই নামে একটা মেন নামে দিবা, এটা বড় হাতের দিবা। ফর্ম ইমেল যে নামটা দিচ্ছ এই নামে একটা ইমেল ক্রিয়েট করবা। এখানে যে নামটা দিলা ইমেল একটা ক্রিয়েট করবা, ওই ইমেলটা রাখে দিবা তোমার কাছে, ওই ইমেলটা এখানে দিবা gmail.com এই নামে একটা সুন্দর নামে, যে নাম তুমি ফর্মে ইউজ করবা ওই নামে একটা জিমেল ক্রিয়েট করবা এবং ওটা রাখি দিবা, লগ ইন করে রাখবা সবসময়। অ্যান্ড কেউ যদি এখানে রিপ্লাই করে ইমেলে, যাতে তোমার কাছে ইমেলটা চলে আসে। এখন আমি মনে করো কোম্পানি নামে কি দিলাম, ওই নামটাই দিলাম রিয়ানা। ফোন নাম্বার দিব, ফোন নাম্বার বের করার জন্য এখানে USA ফেক অ্যাড্রেস তাহলে সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এটা একটু লোড নেবে। দেখো একটা ওয়েবসাইট আসছে, এখানে আমি অ্যাড্রেসটা দেবো, কপি করবো। এই যে প্রথমে স্টেট শিট যেটা বলছে, এখানে ফোন নাম্বারটা এখানে চাচ্ছে, ফোন নাম্বার এখানে আছে, ফোন নাম্বারটা কপি করলাম, কপি করে এখানে ফোন নাম্বারে দিব। এখানে কিন্তু লিস্ট অ্যাড করতেছি, তারপর এই 4টা অক্ষর কেটে দিয়ে এখানে স্টার দিব, স্টার চিহ্ন, যে শিফট চেপে 8 চাপ দিলে স্টার 1 2 3 4 শিফট চেপে 8। তো ইমেল যেটা এখানে দিলাম ওই ইমেলটা এখানে দিব। তারপরে জিপ কোড আমরা এই ফেক অ্যাড্রেস এখানে পেয়ে যাবো, যে জিপ কোডটা এখানে দিব, Ctrl V দিলে চলে আসবে। তারপর এখানে আছে সিটি বা টাউন, এটা কপি করলাম, কপি করে এই যে স্টেট সিটি টাউন করে এই সিটি এখানে দিলাম। আবার স্টেটটা কপি করবো, এই যে স্টেটটা কপি করলাম, কপি করে স্টেটের এখানে দিলাম। স্টেটটা কপি হয়নি, যেখান থেকে স্টেটটা Ctrl C, এখানে Ctrl V। অ্যাড্রেস হলো এটা, Ctrl C, এখানে সে অ্যাড্রেস এসে Ctrl V। এখানে দিতে হবে ইউনাইটেড স্টেট, UNI, যে ইউনাইটেড স্টেট আসছে। এখানে দেখো এখানে একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা কেটে দিই। তারপর আমি একবার চেক করে নিলাম যে এখানে নেম দিলাম, ক্যাম্পেইন নেমটা হবে কি, ডেট দিবা আজকের ডেট, তা ফার্স্ট ক্যাম্পেইন লিখবা, সেকেন্ড বার ক্যাম্পেইন করলে সেকেন্ড ক্যাম্পেইন লিখবা। তারপর এখানে নাম্বার, কোম্পানি নেম ওই যে ফর্ম নেমটাই দিয়ে দিবা। তারপর ইমেল, যে ইমেল একটা ভালো করে বানিয়ে নিবা, ওই ইমেলটা এখানে দিবা। এখানে অ্যাড্রেসটা এখানে একটু স্পেস হয়েছে, স্পেসটা কেটে দিই। তারপর এখানে সিটি এখানে ফেক অ্যাড্রেস জেনারেটর ফেক্সি থেকে নিবা। তারপর এখানে সব কিছু যেরকম আছে ওরকমে, তারপর এখানে সেভ দিলে তোমার লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। নো থ্যাঙ্কস, এখানে লিস্টটা ক্রিয়েট হয়ে গেলো। লিস্ট ক্রিয়েট হওয়ার পর এখন একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। অ্যাড সাবস্ক্রাইবারে গেলে একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে হবে। এখান থেকে মনে করো আমার এই নামটা দিলাম, আমার এক জিমেলটা দিই, মাহফুজার ALI, না ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা দিবা বসাই। এখানে একটা সাবস্ক্রাইবার অ্যাড হলো, লিস্টটাতে একটা সাবস্ক্রাইবার অ্যাড করলাম। এখন যদি আবার এখানে উপরে লিস্টে চাপি, এখানে চাপি, তাহলে একটা দেখাবে একটা সাবস্ক্রাইবার, এই লিস্টে এখন একটা সাবস্ক্রাইবার অ্যাড হলো। এখন আমাকে এই যে সাইটে 1-এর সাইটে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করতে হবে।
যেখান থেকে এক্সপোর্ট করলে ডাউনলোড, এই যে ফাইলটা এক্সপোর্ট হয়ে গেল। এই যে এখানে যে ফাইলটা এক্সপোর্ট হইলো, এখানে আমি ইমেলগুলো দেবো, যেগুলো কালেক্ট করবো এখানে ইমেলগুলো দেবো। এর মনে করো ইমেল কালেক্ট করেছি 75 পর্যন্ত, তাহলে কি করব, উপরে যে এই সাবস্ক্রাইব লেখাটা আছে এটা 75 পর্যন্ত দিতে হবে। যে কটা কালেক্ট করছি ওই পর্যন্ত এটা দিতে হবে। মনে করো 39টা ইমেল কালেক্ট করছি, 39 পর্যন্ত এটা সাবস্ক্রাইব মাস্ট বি দিতে হবে, যেটা আমি ডাউনলোড করলাম, এক্সপোর্ট করে ডাউনলোড করলাম ওটা ফাইলে। দেওয়ার পর এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এই যে সেভ অ্যাস করলে এখান থেকে সিএসবি, এই সিএসবি এটা থাকতে হবে, তারপর সেভ দিতে হবে। যেমন মনে করো সেভ দিলাম, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে, ইয়েস দিলে সেভ। যখন এটা সেভ হয়ে যাবে তখন আবার লিস্টে এখানে আসতে হবে, লিস্টে এসে আবার এইখানে সাইডে ক্লিক করতে হবে, একটা সাইডে এখান থেকে এটা ইনপুট করে নিতে হবে। ইনপুট করব এখান থেকে, এখানে স্টার্ট ইনপুটে চাপ দেবো, এখানে প্রথমে এক্সপোর্ট করব তারপর ইনপুট করব। তবে এখানে ওপেন দিলে দেখে নেবে যে কটা সাবস্ক্রাইবার। এখানে নেক্সট দিব, তবে স্টার্ট ইনপুট দেবো। তো এটা 1 সেকেন্ড টাইম নেবে, কয়েক সেকেন্ড। তোমার মনে করো 38টা যদি ইমেল দিতাম তাহলে 38টা সাবস্ক্রাইবার এটা হলে এখানে ফিনিশ দিলে তোমার ইমেলগুলো চলে আসবে। যেহেতু মনে করো সাবস্ক্রাইবার নাই সেহেতু এটা আসতেছে না। আর আমি যদি আবার ভিউ ওয়ালে দিই, যেহেতু আমি ওখানে ইমেল অ্যাড করিনি সেহেতু এখানে আসেনি। তাহলে এইভাবে লিস্ট অ্যাড করতে হয়। লিস্ট অ্যাড করা আশা করি তোমরা বুঝে গেছো ক্লিয়ারলি। আমি ক্যাম্পেইন করব, এই লিস্টটাতে আমি ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করার জন্য আমাকে ক্যাম্পেইনে চাপতে হবে। ক্যাম্পেইনে চাপলে এটা স্টার্ট ক্যাম্পেইন, এখানে থেকে আমার চুজ দিতে হবে, চুজে ক্লিক করতে হবে। তারপর আমাকে ওই যে লিস্টে যেটা করলাম ওটা লিস্টটা সিলেক্ট করব, নেক্সট চাপ দাও। এখানে সাবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। সাবজেক্টটা এখানে সাবজেক্ট দেবো একটা, নাম ইমেল এগুলো সব ঠিক আছে। এখানে ক্যাম্পেইন নেম আজকে ওই সেমভাবে ক্যাম্পেইন নেমটা দিবা। যেমন মনে করো আজকে তারিখ দিলাম, মনে করো 2/3/2025, ফার্স্ট ক্যাম্পেইন। ইমেল সাবজেক্টটা ইম্পর্টেন্ট। ইমেল সাবজেক্ট কীভাবে নিব, এখন মনে করো 4 জিবি আসবা, GHA 4 জিবি। আসে, ওপেন হবে। এখান থেকে জিমেল সীমা give me some best subject সাবজেক্ট এটা লিখলাম, গিভ মি সাম বেস্ট ইমেল সাবজেক্ট। ও কিছু ইমেল সাবজেক্ট রেডি করে দিবে। এখানে আমি একটা যেটা আমার পছন্দ ওটা আমি নিলাম, হুজ ইউর টাইপ ফাইন্ড আউট টুডে লাভ ইজ দেন ইউর থিং, এটা আমি নিলাম। তারপর এখানে সাবজেক্টে দিলাম এটা যেগুলো আছে সেটা ইমেলটা নিব, সিলেক্ট করলে ইমেলটা চলে আসবে। এটা অফ করে দিব, সেভ অ্যান্ড নেক্সট ছেড়ে দিব। এখানে স্টার্টে ক্লিক করব। এই যে মাই টেমপ্লেট, যেটা আগে আমি শিখেছি কীভাবে টেমপ্লেট রেডি করে নিতে হয়, আমার টেমপ্লেটটা রেডি করলাম। আর একবার চেক দেওয়ার জন্য ইমেল বিল্ডার এখানে আসলাম, এসে লিঙ্কগুলো চেক করে নিব একবার, যেখানে লিঙ্ক দিলে এই লিঙ্কটা ঠিক আছে নাকি। আমার মনে করো এটা চেক করে নিব সবগুলা, যেখানে যেখানে লিঙ্ক বসাইছো ওই লিঙ্কগুলো এখন চেক করে নিবা, যেখানে যেখানে লিঙ্ক বসাইছো।
যদি মনে হয় যে ঠিক আছে না, সব লিঙ্কে আমি যেভাবে বসাচ্ছি ওভাবে আছে, তাহলে এখানে সেভ দিবা, গো ব্যাক, তবে নিচে আসবা, নেক্সট যাবা, তারপর এখানে শিডিউল, জাস্ট এই যে শিডিউলটা হলো কি, মনে করো আমি পাঠাবো, এখন পাঠাবো না, 2 ঘন্টা পর পাঠাবো, টাইম হয়নি এখনও, তাহলে এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবা ওই টাইমে, মানে এখন 11 বাজে, তাহলে 12 হবে, 13 হবে, এরকম টাইম সিলেক্ট করে দিবা, তাই 21 হলে 21, কটার সময় পাঠাতে চাও সেটা সিলেক্ট করে দিবা, তারপর স্টার্ট নাও, সেন্ড নাও, তো এখানে সেন্ড। তুমি চাইলে টেস্ট মেল করতে পারো, তবে এখানে 1 সেকেন্ড ওয়েট করতে হবে, যে ক্যাম্পেইন শেষ। এইভাবে ক্যাম্পেইন করতে হয়। আমি যদি ইমেলটা চেক করতে চাই যে ক্যাম্পেইন আসলো, যেহেতু আমি ইমেল করছি, দেখি কোথায় আসছে, ল্যান্ড করছে, আমার এই ইমেলে হয়তো আসার কথা, চেক করি, এই যে আমার ইমেলটা চলে আসছে, যে ইমেলটা আসছে, যেটা ক্যাম্পেইন করলাম সেটা চলে আসে। এইভাবে আশা করি ক্যাম্পেইন তোমরা করতে পারবা। যদি সব সঠিকভাবে করতে পারো, সব সঠিকভাবেই হবে, ভুল কাজ করা যাবে না, ভুলভাবে কোনো কিছু করা যাবে না। যেভাবে দেখাইছি, তোমরা চাইলে টেমপ্লেট যে আগের ভিডিও দিছি ওই টেমপ্লেটটা ওভাবে এডিট করবা। বাকি সব সেন্ডিং সার্ভার তো ওটা ইজি, ওটা যদি সেন্ডিং সার্ভার এখান থেকে করবো, এই সেন্ডিং সার্ভারে ওটা একটু হালকা দেখা দিই। সেন্ডিং সার্ভারে এখান থেকে যেখানে চাপ দেবা নিউ সার্ভারে আসার পর SMTP ক্লিক করবা, ক্লিক করলে এখানে দিবা SMTP smtp.gmail.com। ইউজার নেম যে জিমেলটা অ্যাড করতে চাচ্ছ, মনে করো আমি এই জিমেলের অ্যাড করবো, SMTP অ্যাড করবো এই জিমেলের। এখন আমি ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করে এখানে নিচে সিকিউরিটিতে আসবো, আসার পর এখানে দেখবো 2 ফ্যাক্টর অন আছে নাকি। 2 ফ্যাক্টর যেহেতু অফ আছে, আমি অন করব। অন করার জন্য এখানে আসবো, এখানে না 5 চাচ্ছে, দাঁড়াও আমি এই জিমেলটা চেঞ্জ করি, এই জিমেল দিয়ে, অথবা এই জিমেলে 2 ফ্যাক্টর অন আছে। এখানে আসার পর এখানে কি দেখাচ্ছে, একটু রিফ্রেশ করে নিই। ম্যানেজার এখান থেকে সিকিউরিটিতে এই যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন এখানে ক্লিক করব, অফ আছে, মানে 5 চাচ্ছে। আচ্ছা, ওই 2 ফ্যাক্টর ওখানে অন করার পর অ্যাপ পাসওয়ার্ড নিতে হবে, সেটা তোমরা জানো, সবাইকে ওটা দেখে দিচ্ছি। এখানে ইউজার নেমটা যে জিমেল অ্যাড করতে যাচ্ছ ওই জিমেলটা এখানে দিবা, মনে করি জিমেল অ্যাড করতে যাচ্ছি, এই জিমেল দিবা। SMTP পাসওয়ার্ডটা যেটা অ্যাপ পাসওয়ার্ড ওখানে থাকবে। 2 ফ্যাক্টর অন করার পর যখন 2 ফ্যাক্টর অন হবে, মনে করো এখানে 2 ফ্যাক্টরটা অন করলাম, সেটিংটা হয়ে গেল, এই যে মনে করো এখানে 2 ফ্যাক্টরটা অন করলাম। 2 ফ্যাক্টর অন হওয়ার পর এখানে আবার এখানে যে স্পেস আছে, এখানে সিকিউরিটিতে বা হোমে চাপ দিলে একটা এখানে বক্স পাবা, এই যে এখানে একটা বক্স পাবা, সার্চের বক্স, এখানে লিখবা অ্যাপ পাসওয়ার্ড, APP দিয়ে অ্যাপ লিখলে অ্যাপ পাসওয়ার্ড একটা অপশন আসবে, ওখান থেকে পাসওয়ার্ড একটা পাবা। এখানে যেহেতু অন করা নাই সেহেতু অ্যাপ পাসওয়ার্ডটা আসতেছে না, ওখান থেকে অ্যাপ পাসওয়ার্ডটা নিয়ে এখানে দিবা, পোর্ট দেওয়া 465, এখানে দিবা SSL, তারপর সেভ দিবা। সেভ দিলে এরকম আসবে, যে দেখাচ্ছি, সেভ দেওয়ার পর আসবে, যে সেভ দেওয়ার পর আসবে এরকম। তখন এখানে এই ফর্মে ইমেলে তোমার এই ইমেলটা দিবা, আর SMTP লাগবে, SMTP1 দিয়ে যে ইমেলটা দিছো ফর্মে সেটা কপি করে এখানে SMTP এখানে দিবা, মানে 2 নাম্বার হলে 2 দিবা, একটা এক্সপ্রেস দিবা। 3 নাম্বার SMTP কানেক্ট করলে 3 দিবা। 4 নাম্বার সার্ভার হলে 4 এখানে দিবা, এক জায়গায় 4। তারপর এখানে সেন্ডিং স্পিড লিমিট কাস্টমে এসে এখান থেকে 1000 থাকবে, এখানে 20 করে দিবা, এখানে 1, তারপর সেভ হলে এখানে নিচে একবারে নিচে সেভ দিবা, কাজ শেষ। এইভাবেই সব জিনিস করতে হবে। আশা করি বুঝে গেছো, অনেক ইজি কাজ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।